এখন বাজে ১টা ৩৯। তো আমি আজকে প্ল্যান করে ঘুমিয়েছিলাম যে সকালে উঠে মানে ফজরের একটু আগে উঠে তাহাজ্জুদ পড়ে তারপরে হয়তো দিনটা শুরু করব। বাট ঘুম আসছিল না দেখে এখনই পড়ে ফেললাম। সকালে আজকে উঠতে একটু দেরি হয়েছে। তো সবার আগে ভোকাবুলারিটা নিয়ে পড়া শুরু করলাম। লাস্ট কয়েকটা চাকরির পরীক্ষাতে ভোকাবুলারিতে বেশি একটা ভালো করতে পারিনি। আমার ইংলিশে গ্রামারের তেমন কোনো অসুবিধা হয় না, মানে অ্যান্সার করতে পারি, কিন্তু ভোকাবুলারিতে একটু লিমিটেশনস আছে। আর আমার টার্গেট যেহেতু শুধু বিসিএস না, বাকি নবম দশম গ্রেডে জবগুলো, আর এই সব পরীক্ষাগুলো বেশিরভাগ আইবিএ নিয়ে থাকে। আর আইবিএ পরীক্ষা নিলে তারা ভোকাবুলারিটা একটু কঠিন করে ফেলে আমার কাছে মনে হয়। এজন্য এখন ভোকাবুলারির দিকে একটু বেশি এফোর্ট দিচ্ছি। আর পড়ার সময় যে ওয়ার্ডগুলো আমার কাছে একটু বেশি কঠিন মনে হয়, এর পাশে আমি সহজ রেগুলার যে আমরা ইউজ করি এই সিনোনিমগুলো রেখে রাখি, কারণ এগুলো তো আমাদের জানা, পড়াটা অনেকটা সহজ হয়ে যায়। প্রতিদিন সকালে আমি চেষ্টা করি যে পড়াগুলো মুখস্থ পড়া মানে মনে রাখার মতো এগুলো দিয়ে শুরু করতে, কারণ সকালে মাইন্ড একটু ফ্রেশ থাকে আর পড়াগুলো সহজে মনে রাখা যায়। জিকে পড়তে গিয়ে মনে হয় যে এটার কোনো শেষ নেই, মানে অনেক দিন ধরে পড়ছি, এখন মাত্র বাংলাদেশে মুক্তিযুদ্ধ শেষ হলো। তো আজকে থেকে আবার এই যে ভৌগোলিক অংশের পাঠটা শুরু হলো, তবে এগুলো আমি ভূগোল চ্যাপ্টারে অলরেডি পড়ে ফেলেছি, তাই এগুলো পড়তে এখন আর বেশি সময় লাগে না। এমনিতে পড়ার সময় আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি বইতে অনেক দাগিয়ে দাগিয়ে পড়ি, কারণ পরে বই খুললে মনে হয় যে না, আসলেই আমি এগুলো পড়েছি, এবং রিভিশন দিতেও পরে এটা আমাকে হেল্প করবে, কারণ সব তথ্য তো আমাদের দরকার নেই, যেগুলো আমার কাছে মনে হয় যে দরকার ওইগুলোই আমি দাগিয়ে রাখি। এটা আমি একটু বেশি দাগাই, এটাই হচ্ছে আমার প্রবলেম। মানে যেটা ইজি ওই জিনিসটাও আমার মনে হয় যে এটা দাগিয়ে রাখলে ভালো, কারণ পরে যদি এটা কোনোভাবে মিস হয়ে যায়, মনে রাখার জন্য আবার অনেক সময় কয়েকটা টেকনিক লিখে রাখি, মানে নিজের মতো করে আর কি। যেমন এখানে আমি বাংলাদেশের মানচিত্রের পাশে ইন্ডিয়ার যে মানে স্টেটগুলো আছে আমাদের বর্ডারে, ওইগুলো লিখে রাখছি, তাহলে পড়তে সুবিধা হবে যে বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোন স্টেটের বর্ডার আছে। কিছু কিছু পরীক্ষায় দেখা যায় জিকে অনেক আনকমন কোয়েশ্চেন আসে, মানে অনেক ভিতর থেকে আসে আর কি। সকাল থেকে একটানা পড়ে এখন আর ভালো লাগছে না, তাই একটু ব্রেক নিলাম। কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তো এর কারণে বাইরেও যাওয়া হয় না। এখন আমি বিজ্ঞান পড়ব। আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত যেহেতু সায়েন্সেই ছিলাম, এজন্য বিজ্ঞানের বেসিক আমার মোটামুটি ভালো। তবে অনেক দিন গ্যাপ হয়ে যাওয়াতে আমি আবার পড়া শুরু করেছি, কারণ রিভিশনের মধ্যে রাখা উচিত। বিজ্ঞানের তো মোটামুটি ভালোই একটা মার্কস থাকে, বিসিএসে প্রায় 15 মতো। অন্যান্য পরীক্ষায় যদিও খুব একটা বেশি আসে না, দু একটা প্রশ্ন আসে যেগুলো কমন, ওগুলোই আসে। এই সাবজেক্টটা আমি বেশি পড়ি কারণ একে তো আমার কাছে এটা ইজি মনে হয়, আবার আমি ম্যাথে একটু দুর্বল। তো আমাকে দেখা যায় যে আমি ম্যাথে তো আমি কম পাবো, বিসিএসও হয়তো এরকম হবে। তো ওই মার্কসটাকে কম্পেনসেট করার জন্য আমার হয়তো অন্য কোনো সাবজেক্টে ভালো করতে হবে। আমার কাছে মনে হয় বিজ্ঞান আর ভূগোলে একটু মার্কস তোলা সম্ভব, মানে যদি আমার কমন পড়ে আর কি। ভূগোলটা আমার প্রায় পড়া শেষ। ভূগোলটা শেষ করে আমি নৈতিকতা শুরু করব। কারণ নৈতিকতাটা এতদিন পড়িনি, কারণ অন্য পরীক্ষাতে নৈতিকতা থেকে আসে না প্রশ্ন। আবার বিসিএসেও যেগুলো আসে ওগুলার সবগুলো উত্তরই মনে হয় সঠিক, তাই এটা সবার পরে পড়ার জন্য রেখে দিয়েছি। এখন প্রায় 2টা বেজে গেছে, আমি নামাজ পড়লাম, তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরপরই আমার অনেক ঘুম আসে, বাট এখন এটা অ্যাভয়েড করছি। এই টাইমটাতে আমি একটু ব্যাংকের জন্য পড়ি। তো ব্যাংকের তো শুধু প্রিলি পড়লে হবে না, অনেকেই বলে যে ব্যাংকের প্রিপারেশন নিলে
একসঙ্গে প্রিলি এবং রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত, কারণ প্রিলি রেজাল্ট দেওয়ার পর খুব বেশি দিন একটা টাইম থাকে না রিটেনের জন্য। আর আমি রিটেনের জন্য খুব বেশি কিছু পড়ি না, জাস্ট ফোকাস রাইটিংটা মানে ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু প্র্যাকটিস করি। এর জন্য একটা বই কিনে নিয়েছি, ওইখান থেকে জাস্ট আমি টপিকগুলো দেখি, একটা রিডিং দেই, তারপর ওই টপিকটায় হচ্ছে গিয়ে ইন্টারনেটে একটু সার্চ করে বিভিন্ন পেপারস থাকে, চ্যাট জিপিটি থেকে কিছু তথ্য পাওয়া যায়, এগুলোই হচ্ছে খাতায় লিখে রাখি। এগুলো পরীক্ষার আগের দিন হয়তো দেখে গেলেও আমার ফোকাস যদি কমন নাও পড়ে হয়তো আমি লিখতে পারবো ইনশাল্লাহ। এগুলো পড়তে পড়তেই দেখা যায় সন্ধ্যা হয়ে যায়, এই সময় আর কিছু পড়ি না, বললে মনে থাকবে না আর কি। এরপর একটু চা খেলে ভালো লাগে, পড়ার জন্য একটু এনার্জি পাই, তারপর আবার নেক্সট সেশন শুরু করি। এখন ম্যাথ করছি, আমি যেহেতু ম্যাথে একটু দুর্বল, বাট ম্যাথ ছাড়া তো আমি কোনো চাকরি পাবো বলে আমার মনে হয় না। প্রিলিতে পাশ করে গেলেও হয়তো রিটেনে গিয়ে আবার আটকে যাব। তো অনেকেই বলে যে 9-10-এ যে আমরা বইটা পড়েছি এটা থেকে মানে এর বাইরে থেকে বেশি একটা প্রশ্ন আসে না। তাই আমি বলি যদি আমি কোনো মতে এই বইটা শেষ করতে পারি তাহলে হয়তো আমার ম্যাথের সিলেবাসটা মানে একটু কন্ট্রোলে আসবে আর কি। ইদানিং এই বইটা থেকে চ্যাপ্টার ধরে ধরে ম্যাথগুলো করছি, আর ইমপ্রুভমেন্ট হচ্ছে আস্তে আস্তে। আজকে হঠাৎ করে একটু পিৎজা খাওয়ার ক্রেভিংস হচ্ছে, তাই চিন্তা করলাম ঘরে যা যা আছে এইগুলো দিয়েই বানানো ট্রাই করি। একটা বেল পেপার ছিল, অর্ধেকটা আগে ইউজ করেছি, ওইটা আর অর্ধেকটা দিয়ে কী খাবো এটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আজকে এটাকে কাজে লাগিয়ে ফেললাম। আমি মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি রেসিপি ট্রাই করি, মানে বাইরের খাবারের থেকে আমি নিজে যা বানাই এগুলোই বেশি পছন্দ হয় আমার। খাওয়া দাওয়া শেষ করে আমি আজকে লাস্ট সেশন আমার পড়ার এটা শুরু করলাম। অগ্রদূত নতুন কোনো বই আমি কিনিনি, এটা আমার ঘরে পড়েছিল অনেক দিন, মানে আমার আপু পড়তো এটা অনেক বছর আগে, কিন্তু বাংলা তো তেমন একটা চেঞ্জ হয় না, এই জন্য আমি আর কিনিনি। MP3টা নতুন। আমি চিন্তা করেছিলাম ব্যাকরণ অংশটা শেষ হলে তারপর সাহিত্য পড়া শুরু করব, কিন্তু সাহিত্য একদমই না পড়া থেকে যাচ্ছিল। তাই এখন একটা নিয়ম করেছি যে প্রতিদিন অ্যাটলিস্ট আমি 2টা সাহিত্যিক বা 3টা সাহিত্যিক যদি ছোট হয় তাহলে ওগুলো পড়ব। আবার যখন দেখা যায় যে বড় হয়, যেমন রবীন্দ্রনাথ পড়তে আমার অনেক দিন লেগেছে, 2-3 দিন লেগেছে। আর অন্য সময় দেখা যায় যে একদিনে কয়েকটা পড়া যায় ছোট হলে। আজকে বিভূতিভূষণ পড়ছি, ওনার বেশিরভাগ লেখা আমরা হচ্ছে ছোটোবেলায় দেখতাম, যে মুভি ছিল কয়েকটা, যেমন পথের পাঁচালী, আর ওই গল্পে যে অপু আর দুর্গা ছিল, ওই অপুকে নিয়েও আরও 2টা মুভি দেখেছিলাম, পরে একটা অপরাজিত আর একটা হচ্ছে অপুর সংসার। এই সবগুলোই ওনার লেখা, সত্যজিৎ রায় এগুলো দিয়ে মুভি বানিয়েছে। মাঝে মাঝে আমি অপুর কথা চিন্তা করি, এই বেচারার জীবনটাই কষ্টের। সেই ছোটবেলায় সে তার বোনকে হারায়, তারপর একটা বয়সে গিয়ে, সেটাও খুব বেশি বয়স না, সে তার বাবাকে হারায়, তার মাও মারা যায় ওই মুভিটা শেষে। তারপর 3rd মুভিটাতে দেখা যায় যে তার বিয়ে হয়, ওইখানেও তার বউ মারা যায়, মানে ওর জীবনটাই হচ্ছে গিয়ে দুঃখের আর শেষ নাই। তো যাই হোক, সাহিত্য পড়ে আমি আবার একটু ব্যাকরণ প্র্যাকটিস করলাম। আমি প্রতিদিনই সব কিছু অল্প অল্প করে একটু পড়ি, না হলে দেখা যায় অনেক গ্যাপ হয়ে যায়। তো BCS-এর সবগুলো সাবজেক্টের মধ্যে এই একটা মাত্র সাবজেক্ট ইংলিশ লিটারেচার, এটা আমার পড়া শেষ হয়েছে মানে পুরোপুরি। এই বইটা থেকেই তো আসে বেশিরভাগ, কিন্তু আমি এখন এটা রিভিশনের মধ্যে রাখছি, কারণ এই প্রশ্নগুলো অনেক কনফিউজিং লাগে মাঝে মাঝে। কারণ দেখা যায় একটা লেখক যেই নামে নভেল লিখেছে, সেম নামেই অন্য আরেকজনের হয়তো কোনো ড্রামা থাকে বা পোয়েম থাকে,
আবার উক্তিগুলো তো সব মনে রাখা যায় না, কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। মানে খুব ভিতর থেকে আসতে পারে ইংলিশ লিটারেচারের প্রশ্ন। ইংলিশ লিটারেচারটা একটু ভালো করে পড়লে আমার মনে হয় এখান থেকে ভালো রকমের একটা মার্কস তোলা সম্ভব। আর এখান তো কয়েকটা জানা জায়গা থেকে প্রশ্ন আসে, যেমন উইলিয়াম শেক্সপিয়ার হয়তো অপশনে থাকে তার লেখাগুলো, অথবা তার থেকেই প্রশ্ন আসে। আবার রোম্যান্টিক এজ থেকে ভালোই প্রশ্ন আসে। আমি যদিও সবই পড়ি, কারণ আমার ইংলিশ লিটারেচারটা পড়তে একটু মজাই লাগে। তো আজকের দিনটা মোটামুটি ভালোই প্রোডাক্টিভ ছিল। আশা করি প্রতিদিনই এরকম পড়তে পারবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।